সম্মানিত প্রিয় গাইস, সচেতনমূলক একটি ভিডিও তৈরি করছি। আজকের কন্টেন্টটি হলো, কেউ যদি আপনাকে হুমকি দেয়, সে ধরেন আপনাকে বললো যে তোকে আমি যেখানে দেখি তোর হাত ভেঙে ফেলবো, বা তোর পাও ভেঙে ফেলবো, বা তোকে আমি গুলি করে দিব, বা তোকে আমি ছুরি দিয়ে আঘাত করব। এরকম কেউ যদি আপনাকে হুমকি দেয়, বা আপনার সম্পদ সংক্রান্ত বিষয়, জমি সংক্রান্ত বিষয়ে যদি আপনাকে কেউ হুমকি দেয়, তাহলে আপনি তাৎক্ষণিক কী করবেন, কি করলে আপনি সেই হুমকি থেকে এবং সেই সমস্যা থেকে আপনি উত্তোলন হতে পারবেন, সে বিষয়েই আজকে আলোচনা করব। বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে অ্যাভেল এই ঘটনা ঘটতেছে। আজকে কেউ কাউকে হুমকি দিচ্ছে, কালকে তার ফাও ভেঙে ফেলতেছে। আজকে কাউকে হুমকি দিচ্ছে, পরের দিন কাউকে গুলি মেরে ফেলতেছে। সেটা রাজনৈতিকভাবে হতে পারে, বিশেষ করে পারিবারিক যে কোনো বিষয় নিয়ে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কাউকে এক চুল পর্যন্ত কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। কেউ কারো ক্ষমতার দমি রাখতে রাজি নয়, নিজের অহংকার কখনো দমি রাখতে রাজি নয়। সেই নিরিখেই দেশের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এবং সেই কারণেই কিন্তু আজকে যারা গ্রামের বিচারক তারা টাকা কামাচ্ছে, চেয়ারম্যান মেম্বারে টাকা কামাচ্ছে, এবং প্রশাসন তো হাত পেতে আছে, আপনার তোকে খাবে, আসামির তোকে খাবে, তারা সেজন্য কিন্তু তারা বসে আছে। আজকে আমরা যে কথায় কথায় আপনার মানুষকে হুমকি দিই, এটা আমাদের জন্য যে কত বড় একটা অপরাধ, দিস ইজ ক্রাইম। এটা আইনগতভাবে এটা একটা অপরাধ। হুমকি সাধারণত অনেক সময় এটা যখন এটাকে বিচারের আওতা নিয়ে নেওয়া হয়, সেটা গ্রাম্য সালিশ হতে পারে বা আপনার এটা আদালত সালিশ হতে পারে, তখন দেখা যাচ্ছে এটা বিষয়টা ছিল একটা সম্পূর্ণ নর্মাল। অর্থাৎ সে মাথা গরম হয়ে সে আপনাকে এই হুমকি দিয়ে দিয়েছে, কিন্তু যে ব্যক্তি আপনাকে হুমকিটা দিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ক্রাইম, এবং এটা আইনগতভাবে অনেক বড় অপরাধ। তো সুতরাং কখনো কাউকে কোনো অবস্থাতে কখনো কাউকে হুমকি দিবেন না। হুমকি দিলে এখানে আরেকটা বিষয় দাঁড়ায় কি জানেন, যাকে আপনি হুমকি দিলেন সে একটা থানাতে একটা জিডি করে ফেলছে, আপনার জন্য একটা ফৌজদারি একটা আইন সে ব্যবস্থা করে নিছে। এখন কোনো কারণে সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি হোক বা যে কোনোভাবে, বা অন্য ব্যক্তি তাকে মাথা আঘাত করলো, বা তার একটা হাত ভেঙে ফেললো, বা তার একটা ফাও ভেঙে ফেললো, বা একটা হাত ভেঙে ফেললো, তাহলে আপনাকে সে ইচ্ছা করলে, যে ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছে, ইচ্ছা করলে সে হুমকি ব্যক্তিকে কিন্তু ফাঁসিয়ে দেওয়া যাবে। এটা আইনগতভাবে সিস্টেম আছে। অন্যায় করলেও অন্যজনে, কিন্তু আপনার প্লাস্টিকের মুখ স্লিপ করে আপনি যে কথাটা বলে ফেললেন যে আপনি তাকে হাত ভেঙে ফেলবেন, ফাও ভেঙে ফেলবেন, এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, এটার জন্য কিন্তু কখনো না কখনো সে আপনাকে ফাঁসিয়ে দিতে পারবে। বাংলাদেশের মধ্যে এবং ইন্ডিয়ার মধ্যে এই বিষয়টা বেশি চলছে, যে তার সাথে আমি মানে পাল্লা দিয়ে যদি কথা বলতে পারি, বা আমার কথা যদি উপরে থাকে, তাহলে মনে হয় যে আমি অনেক বিজয়ী হয়ে গেছি। কিন্তু নো, এই বিষয়টা আসলে আমরা যারা বাইরের কান্ট্রিতে আছি আমরা দেখছি, থানার মধ্যে অ্যাক্সিডেন্ট মামলা ছাড়া, অ্যাক্সিডেন্ট বলতে কি, রোড অ্যাক্সিডেন্ট সংক্রান্ত কোনো মামলা ছাড়া আমি দেখিনি কোনো মামলায় আপনার থানাতে কোনো মামলা যেতে। যদি আপনি কাউকে হুমকি দেন, আপনি অন্যায় করার চেয়েও আপনি হুমকি দেওয়াটা দিস ওয়ান টু মাচ বিগ ক্রাইম। কেউ যদি আপনাকে হুমকি দেয়, তাৎক্ষণিক আপনার কী প্রতিকার করবেন এবং তার কি অবস্থা হবে, আপনাকে সে হুমকি দিলে আপনি কি করবেন, সে বিষয়গুলো আজকে জানেন। সে ধরেন জমি সংক্রান্ত বিষয় হোক, যে কোনো বিষয়ে যখন আপনাকে কোনো ব্যক্তি যখন হুমকি দিবে, আপনাকে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে সেটা হলো তাৎক্ষণিক আপনার গ্রামের ডক্টর বা আপনার শিক্ষিত আপনার যারা মুরব্বী, বা যারা গ্রামের সালিশ মেল দরবার নিয়ে যারা একটু ঘাটাঘাটি করে, তাদের সাথে আপনার তাৎক্ষণিক এই বিষয়টা জানাবেন। ওই ব্যক্তি আমাকে এই বিষয়টা নিয়ে সে আমাকে হুমকি দিছে, এটা আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি, আমি বিচারের জন্য আসছি, আপনারা আমার মুরব্বী, আপনাদেরকে বাদ দিয়ে আমি কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আপনাদেরকে বাদ দিয়ে আমি কখনো থানা যেতে পারি না। ডেফিনেটলি আপনাকে হয়তো একটা টাইম দিবে, তো ঠিক আছে, সে যদি তোমাকে এই কথা বলছে, আমরা তাকে ডাকাবো। দেখা যাচ্ছে ডাকানোর পরে হয়তো দুই পক্ষ বসে এটা একটা মীমাংসা আপনাকে করে দিবে। কিন্তু আপনি তাদেরকে না বলে, না জিজ্ঞাসা করে আপনি নিজের ক্ষমতা দেখানোর জন্য যখন আপনি ডিরেক্ট যখন আপনি থানাতে চলে যাবেন, যাওয়ার পরে যখন এটা পুলিশ কেস হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে পুলিশ এটাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করবে। যখন দেখা যাচ্ছে পুলিশ আসবে, পুলিশ আসার পরে পুলিশও কিন্তু তাদের নীতিগতভাবে তারা দেখবেন যে ওই আসামির আশেপাশে যারা মুরব্বী বা এলাকার গণ্যমান্য একজন ডক্টর বা একজন প্রফেসর বা একজন ইঞ্জিনিয়ার বা যারা এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওদের সাথে এই বিষয়টা আলোচনা করতে পারে। তারা জিজ্ঞেস করবে যে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা কি এই বিষয়টা কি জানেন,
অমুক ছেলেকে ও অমুকের সন্তান তাকে হুমকি দিছে, তখন তারা বলবে যে না আমরা তো এটা শুনি না। যখন ওই কথাটা গ্রামের লোকেরা যখন বলবে একজন পুলিশ অফিসারকে, তখন কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে। আপনি যে মামলা করছেন এটা উল্টো হয়ে যাবে, দেখা যাচ্ছে আপনার বিপক্ষে বিষয়টা চলে যাবে। কিন্তু আলটিমেটলি হয়তো এমন হতে পারে যে ব্যক্তির জন্য আপনি থানায় গেলেন, হয়তো ওই ব্যক্তিটা মাথা গরম করে সে আপনাকে কিন্তু হাত ভেঙে দেওয়ার জন্য কিন্তু আপনাকে হুমকি দেয়নি, বা আপনাকে ভয় দেখানোর জন্য, মানে ভয় দেখাইয়ে তার যেটা সাধ্য সিদ্ধি উদ্ধার করার জন্য, সেজন্য হয়তো বা আপনাকে সে হুমকিটা দিয়েছে। তাহলে আলটিমেটলি কী হলো, ওই দিক থেকে দেখা যাচ্ছে এটা নর্মাল হয়ে গেল, কিন্তু আপনার দিক থেকে বিষয়টা একটু আইনগতভাবে আরও জটিল হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে থানার যারা কর্মকর্তা আছে তারাও কিন্তু কনফিউজ হয়ে যাবো যে আপনাকে কীভাবে সহযোগিতা করবে। তো ওভারঅল কখনো ধুমকি যদি কেউ আপনাকে দেয়, তাৎক্ষণিক চেষ্টা করবেন যে আপনাদের এলাকার যারা মুরব্বী আছে, চেয়ারম্যান মেম্বার বা আপনাদের শিক্ষিত যারা আছে, তাদের সাথে বিষয়টা তাৎক্ষণিক শেয়ার করবেন। যদি আপনার হুমকির বিষয়টা যদি কোনো একটু জটিল হয়, বা ওই হুমকি সংক্রান্ত যদি কোনো কাজ যদি জটিল হয়, তাহলে আপনি তাদেরকে তাৎক্ষণিক জানাইয়ে আর দেরি না করে, বা ওরা আপনাকে কী অ্যান্সার দিল, যদি আপনাকে ইনস্ট্যান্ট যদি ওরা আপনাকে 2-1 দিনে যদি সময় দেয়, তাহলে ওকে ফাইন, 2-1 দিনের মধ্যে আপনি ওয়েট করবেন। কিন্তু যখন আপনাকে ওরা দেখছেন যে ওরা এটা পাত্তা দিচ্ছে না, বা তারাও ওই হুমকি দেওয়ার পক্ষের লোকের সাথে তারা তাল মিলিয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করতেছে, তখন আপনার লেট করবেন না, সাথে সাথে আপনি থানা চলে যাবেন। থানায় গিয়ে আপনি একটা জিডি করবেন, আমাকে আমার এই জমিটাকে কেড়ে নেওয়ার জন্য, বা আমাকে এই বিষয়, বা একটা মেয়ে সংক্রান্ত বিষয়, বা একটা ছেলে সংক্রান্ত বিষয়, মানে যেভাবে আপনাকে যে দুর্বল পয়েন্ট দিয়ে আপনাকে আঘাত করে আপনাকে বলতেছে যে আপনাকে হুমকি দিল, সেই বিষয়টা তাদের সাথে শেয়ার করে বলবেন যে তারা আমাকে এভাবে হুমকি দিছে, এখন আপনাদের সহযোগিতা আমি কামনা করতেছি। যখন আপনি জিডি করবেন, জিডি করার সাথে সাথে আপনি কিন্তু থানাকে কখনো পেশা দিতে পারবেন না যে তাকে তুমি অ্যারেস্ট করো। অ্যারেস্ট করার কোনোভাবে কোনো লাইন বা কখনো আইনগতভাবে কোনো বৈধতা নাই। তখন তারা কি করবে, তারা আদালতকে এটা জানাবে। বিজ্ঞ আদালতকে যখন জানাবে, বিজ্ঞ আদালত আপনার ওই পুলিশকে একটা চিঠি দিয়ে দিবে, একদম খুব দ্রুত, এটা কিন্তু লেংদি কিছু নয়, কিন্তু খুব দ্রুত একটা চিঠি দিয়ে দিবে যে তোমাদের থানার পক্ষ থেকে তোমরা এটাকে ইনভেস্টিগেশন করো। ইনভেস্টিগেশন করার পরে তারা আবার রিপ্লাই যখন আবার ওই আপনার আদালতে যখন ওই চিঠিটা পাঠাবে যে এইরকম ঘটনা আমরা পাইছি, অর্থাৎ আপনি যাদেরকে যে সমস্ত আসামির পক্ষে যাদেরকে নিয়ে আপনি এই জিডি করছেন, যে আপনাকে হুমকি দিয়েছে, আপনি 3-4 জনকে আপনার সাক্ষী হিসাবে রাখবেন। ওই সাক্ষীর কাগজ সহ যখন আপনার এটা আদালতে আবার পাঠানো হবে, তখন আদালতে দুই পক্ষের নাম ঠিকানা তো অবশ্যই আপনার অফিসারকে আপনি দিবেন। তখন ওই দুই পক্ষকে বিজ্ঞ আদালত ডাকাইয়ে ওই দিনে যদি এটা মীমাংসাযোগ্য হয়, তাহলে তাৎক্ষণিক দুই পক্ষকে এটাকে মীমাংসা করাই দিবে। এবং হয়তোবা যে ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছে সেটা যদি কোনো ওরকম মারাত্মক হয়ে থাকে, তাহলে তার হয়তো 6 মাসও জেল হতে পারে, 6 বছরও জেল হতে পারে। সেটা আদালত একটা সিদ্ধান্ত দিয়ে দিব, তাহলে আপনি দেখা যাচ্ছে সেখান থেকে আপনি বেঁচে যেতে পারবেন। তবে আপনাদের ফার্স্ট যে কাজ সেটা হলো আপনারা এলাকার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদের সাথে বিষয়টা শেয়ার করবেন। তো সর্বোপরি কথা হলো, আজকে সমাজকে সুন্দর করার জন্য, দেশকে সুন্দর করার জন্য, নিজেকে প্রোটেক্ট রাখার জন্য কথায় কখনো মূর্খতার কখনো প্রকাশ করবেন না যে আমি তোমাকে হাত ভেঙে ফেলবো, ফাও ভেঙে ফেলবো, তোমাকে আমি এই ক্ষতি করে ফেলবো, বা তোমার মেয়েকে তুমি কীভাবে বিবাহ দাও আমি দেখবো, তোমার ছেলেকে কীভাবে বিবাহ করো আমি দেখবো, তুমি ওই জমিতে কীভাবে তুমি যাও আমি সেটা দেখবো। নানান কিছু আপনার বিষয় আছে, এগুলো নিয়ে কাউকে কখনো হুমকি দিবেন না। তাহলে এটা আইনগতভাবে এটা অত্যন্ত বিগ ক্রাইম, অর্থাৎ অনেক বড় অপরাধের আওতা পড়ে এটা। যে কোনো সমস্যার সমাধান কিন্তু আলোচনার মধ্যে হয়ে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কখনো জোরে কথা বলার মাধ্যমে, হাত ভেঙে দেওয়ার মাধ্যমে, ফাও ভেঙে দেওয়ার মাধ্যমে কখনো সমস্যা সমাধান হবে না, বরঞ্চ সমস্যা আরও বাড়বে। তাহলে যদি আপনারা এভাবে যদি সমন্বয় করে যদি আপনারা সমাজে চলতে পারেন, তাহলে সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে। আশা করি আপনারা আমার ভিডিও থেকে আজকে অনেক বিষয় মেসেজ পেয়েছেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে।